হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা খেলবো হচ্ছে একটা হরার গেম, যার নাম হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার 1। এটা হচ্ছে চ্যাপ্টার 1 খেলতেছি। পরের বার চ্যাপ্টার 2 খেলবো, 3 খেলবো, 4 তো আসে নাই। 4 পরে খেলবো যখন লঞ্চ হবে। গ্র্যানি হচ্ছে এমন একটা গেম, মানে আমাদেরকে 5টা দিন দেওয়া হবে। ওই 5 দিনের মধ্যে আমাদেরকে এখান থেকে এসকেপ করতে হবে। আর এসকেপ এই 5 দিনের মধ্যে যদি আমরা মরে যাই 5 দিনই, তাহলে হচ্ছে আমাদেরকে আমরা গেম ওভার হয়ে যাবে আমাদের। আর গ্র্যানি হচ্ছে আওয়াজের দিকে অ্যাট্রাক্ট হয়, তাই না? যখন কোথাও আওয়াজ হবে তখন গ্র্যানি ওদিকে এসে পড়বে। আর যে টেডি বিয়ারটা দেখতে পাচ্ছিস না এখানে, এই যে এখন এই জিনিসটা হচ্ছে গ্রেনেড ট্র্যাপ। এটা হচ্ছে এই টেডি বিয়ারটা যদি হাতে নাও, তাহলে হচ্ছে গ্রানি হচ্ছে তোমার লোকেশন নিয়ে বা তোমার লোকেশন দেখে নিবে, তারপর তোমার পিছনে পড়ে যাবে যতক্ষণ তো রাখবো টেডিটা। আর এই ট্র্যাপের মধ্যে ফাঁসে গেলে এটা হোল্ড লেখা আসবে একটা, ওইটা টিপ দিয়ে রাখতে হবে, তারপরে ট্র্যাপটা খুলে যাবে। চলো খেলা যাক। ইজির মধ্যে খেলবো আমরা, কারণ হচ্ছে প্রথম ভিডিওতেই আমি মরতে চাই না। ডে 1 শুরু হইলো। এটার মধ্যে তো কিছু থাকেও না, দেখে লাভ নেই। লিভ দিস হাউস। গ্র্যানি কোথায়? গ্র্যানিকে রাখতে হবে। আমি গ্র্যানি অনেকগুলো ট্রিক পারি, ওইটা পরে ভিডিও দেখাবো তোমাকে। পরের ভিডিওতে গ্র্যানি চ্যাপ্টার 2 দেখাবো, তারপর দেখাবো ট্রিকগুলো। কতগুলো অনেকগুলো ট্রিক আছে গ্র্যানির। গ্র্যানির পায়ে আওয়াজ পাচ্ছে, ওই যে গ্র্যানি যাচ্ছে সামনে, এই যে দেখ। ওই যখন দেখিনি এখানে কি আছে, ওয়াটারম্যান বেলুন আছে এখানে। এটাকে এখানে কাটবো বাইরে যে। গ্র্যানিও বাইরে যাচ্ছে, এখানে ফেলে দিই, তাহলে আওয়াজ হবে। এখন হচ্ছে গ্র্যানি এখানে এসে পড়বে, জানলা দিয়ে বাড়িতে হবে তখন। এই যে আস্তে আস্তে গ্র্যানি পালাই যায়নি। এখানে কাটবো, রেখে দিই। কি বলে মাস্টার কি, এটা লাস্টের দিকে ইউজ হবে একদম। আমরা পালা যাই। গ্র্যানি এদিকে গেল, আমরা পালাই যাই, এদিকে এসে বললাম। তো এখানেও আওয়াজ হয়, একটা আওয়াজ হয় কেন? আর যদি তুমি এখানে হচ্ছে একটা এই জিনিসটা আছে, এটা হচ্ছে পিস অফ পেন্টিং। এটা হচ্ছে যদি তুমি কমপ্লিট করে দাও পেন্টিংটা, তাহলে গ্র্যানি তোমাদেরকে একদিন বেশি চান্স দিবে। গ্র্যানিকে এখানে আনি, গ্র্যানি উপরে আসতেছে এখন মনে হয়। এখনই মরতাম। গ্র্যানি এখানে খুঁজতেছে আওয়াজে, বললাম না আওয়াজের দিকে অ্যাট্রাক্ট হয়, যেদিকে আওয়াজ করবো ওইদিকে এসো। গেছে, এটা আমরা নিয়ে যাই নিচে। এখানে আছে মনে হয় সিঁড়িতে, ওই যে যাচ্ছে দেখো। এত ট্র্যাপ লাগায় না। আরে আমি যেদিকে যাবো ওইদিকে কেন যাই? উপরে দেখি গ্রেনিকে, তখন দেখেও নেই কি আছে এখানে, কিছু নেই। ওইখানে একটা পার্ট অফ পেন্টিং আছে, রেঞ্চ আছে। এই মরছে, দেখি কোন দিক দিয়ে আসে।
কোন দিক দিয়ে আসবে? আওয়াজ পাচ্ছি গ্রানি, ওই যে ওই দিক দিয়ে আসলো। আমাদেরকে দেখে নিচ্ছে, পালাতে হবে। সামনের দিক দিয়ে আবার না এসে পড়ে। ওই যেটা নিয়ে আমাদেরকে এখানে লাগাইতে হবে। লাগাই দিছি। এটা কার ব্যাটারি, গাড়ির মধ্যে লাগা আছে। নিচে গাড়ি আছে গ্যারাজে। আবার এখানেও আওয়াজ হয়ে গেল। গাড়ির ভিতরে তা দেখতে পারবো না। ডিগি ডিগি আমাকে আবার না দেখে দেয়। উপরে কতক্ষণ বাড়ায় দেখতে কি আছে এখানে, কি আছে? কিছু নাই। তার জন্য কি লাগবে? কার কি লাগবে? এটা হুইল ক্র্যাঙ্ক। এখানে বন্দুক বানানো যাবে, কিন্তু বন্দুকের পিসগুলো পাইলে এখানে ট্র্যাপ লাগাই দিচ্ছে। গ্রানি গেছে এদিকে, আমি ততক্ষণ এদিক দিয়ে যাই। স্পেশাল কি আছে? গ্রানিকে এখানে দেখি। আর তখন আমরা পেছন দিক দিয়ে জায়গা ওই যে শর্টগানে একটা পার্ট পাই গেছি আমি। গ্রানিকে এখানে দেখি। এই যে দেখো বেলটা এখানে রশি দিয়ে কানেক্ট করা আছে। যদি এটার উপর দিয়ে পা মারি তাহলে বেল বাজবে। ওই যে বেল বাজতেছে দেখো। দেখি আমরা গ্রানি কোথায় আসে নাই এখনো, দেখো। ওই যে গ্রানি আসতেছে। গ্রানি গেল গা। আমার ততক্ষণে উপরে যাই তো লাগাই আসি। উপরে থাকে স্পাইডার। এ রাম, কথা পড়ে গেল। পালাইতে হবে তো। এখানে উপরে একটা মাকড়সা থাকে, ওই মাকড়সাটাকে মারতে হবে, নাহলে বন্ধ করতে হবে। কিন্তু আমার কাছে একটা ট্রিক আছে, মাকড়সার সামনে যায় ডিম বসে পড়ি, মাকড়সা কিছু করবে না। আরে যেটা বলতেছিলাম ওইটা বাদ দাও, এমনি বলতেছিলাম। আমার একটা দিন নষ্ট হয়ে গেল। সরি, আমার কাছে কাশি হয়েছে। গ্রানেড কাকা কাজ করে এখানে দেখি। এতক্ষণ আমি তার জন্য পিছনে লুকায় পড়বো, যেখানে লুকায় থাকি। গ্রানি আসলে ওইদিকে যাবে গো, আর আমরা পিছন দিয়ে যাব বাথরুমে যাবো। বাথরুমে তো দেখলাম যাচ্ছে, কি করলাম না। এখানে তো 5টা বাজে। গ্রানি আসে না কেন হলো? ওই যে আসতেছে। এখানে আছে গ্রানি। পালাই এখানে লুকাবো, যদি গ্রানি এসে পড়ে। কার কি এখানে পাই গেলাম আমরা। তো পালাইতে হবে। গ্রানি দেখে নিছে আমাদের, দেখে নিছে। আমি ওখানে আওয়াজ করেছি, ও গ্রানি ওইদিকে যাবে, ততক্ষণে আমরা নিচে যাই কার কিটা লাগাই আসবো। ওরে ভাই, গ্রানির সামনে দিয়ে আসে পড়ছে। গ্রানিকে ওইদিক ঘুরাই নিয়ে যাই একবারে।
তাহলে আবার সামনে দিয়ে এসে হবে। খুলি তো নাকি ওয়েবটা করতে হবে, কোথায় পাই? প্রাণীকে আমরা এখানে ডাকি, এখন আমরা এখানে নিচে ঢুকে যাবো। আমি এখানে থাকি, তাহলে দেখতে হবে না। দেখি জনি আসতেছে নাকি। ওই যে গ্রানি এদিক দিয়ে যাচ্ছে, দেখে নেই আমাকে। চলো উপরে লাগা আছে, এই তারের জন্য এটাকে কাটা যায় না। গ্রানি এখানে বসায় থুয়ে দেয়। এই যে বলছে আমার তোমাকে হোল্ড করতে হবে। গ্রানি আসতেছে মনে হয়, ওই যে গ্রানি আসতেছে দেখো। এখান থেকে পেনটা নিয়ে নেই আমি, এখান থেকে নিব ক্রসবো আর এই যে ট্র্যাঙ্কুলাইজার। ওরে ও না ভাই, কিভাবে হতে পারে? সামনে দিয়ে এসে পড়লো, ম্যাডাম ঘুরে আমার হচ্ছে মানে ওইদিকে যাবে, আমার দিকে আসছিল কেন বা? চলো আমরা আবার এসে পড়ছি। ডে 3 হয়ে গেল, তো কই গ্রানি কই? এক সেকেন্ড হয়ে যেত, গ্রানিকে এখানে ডাকি, আমরা ওই দিক দিয়ে পালা যাবো গ্রানি আসলে। এখন গ্রানি গেছে, গ্রানিকে এখন মারবো। ক্রসবো, ট্র্যাঙ্কুলাইজার, আবার আসতেছিল। মাইরে দিছিলাম, তাও কিভাবে মারলো ভাই? আমি মাইরে দিছিলাম তাও কিভাবে মারল? গ্রানি আমার দিকে বাবা কেন আসে? ডে 4 হয়ে গেল, লাস্ট একটা দিন আছে। আমার সেই পেন্টিংটা কমপ্লিট করিনি, তাহলে আরো একটা দিন পাবো। তাদের গ্রানিকে কি যে করি, কোথায় গ্রানি কই এখন? এইবার গ্রানি আসলেই মারবো গ্রানিকে। গ্রানিকে ডাকি, এটা ফেলায়। গ্রানি কই গেল? ওই যে ভয় সামনে দিয়ে এসে পড়ে, ওই যে ভয় এতক্ষণে মারছি। কই যায়? আরে আরেকটা কাজ আছে, যে থেকে মারে দিই, এ থেকে ফেলাই দিই উপর থেকে। দেখো পুরো একদম এইখান থেকে পড়ে একদম সোজা হয়ে পড়লো এটা। জনি এখন গেছে, মরে গেছিল, আবার একটু পরে আসবে, এইভাবে হবে একটু পরে। তখন আমরা এটা খুললি, সেফ কি পেলাম? চলো দেখি সেফের মধ্যে কি আছে। তো আমরা কাটিং প্লেয়ার পেয়ে গেলাম, তো ততক্ষণ এটা কাইতে দিই, তাহলে এটা দিই। কাটিং প্লেয়ার না, এটা চেন কাটা মনে হয়। হ্যাঁ, এই তালার জন্য কি লাগবে? প্যাডলক কি, ওই জন্য হ্যামার। আর দৌড়ের জন্য কি লাগবে? মাস্টার কি।
গ্রেনি উঠে গেছে, গ্রেনি উঠে গেছে মনে হয়। গ্রেনি আসলে মারা দেবো। গ্রেনি করবো মনে হয় না যে কোনো রিওয়ার্ড হচ্ছে, এটা তো হওয়ার কথা না। আমরা দেখ এটা দিতে, আরে এত হ্যাং মারতেছে কেন? আয়, কিভাবে হইতে পারে? কিভাবে বললাম লাস্ট ডে, কিভাবে মরলাম? সিভিল দিয়ে কেউ কখনো মরে? এবার তো গ্র্যানির জন্য হয়েছে, বুঝতে পারছিলাম। ব্যাস ওই যে আসতেছে এইখানে মরার জন্য। স্যার কোথায় যাচ্ছি? আরে কোথায় আসতেছে গ্র্যানি? আরে কি করতেছে গ্র্যানি? ও ততক্ষণ আমরা তাদের স্পাইডারের উপর, হেই যাইতে তো দে। এসে পড়ছি আমরা স্পাইডারের উপরে, এটা স্পাইডারটাকে আটকায় আসি। এ রাম, লাগলো না। কোনো ব্যাপার না, একটা আছে। এদিক দিয়ে নিয়ে আসি যাই তো। তাদের যেতে হবে, গ্রেনি আবার উঠে যাবে এখনই। আরে আমি তো যদি আমার দরকার পড়ে না, কালকে তো ওরা নিজেরা চয়েস করবে। তুমি তো অনিতা নিজেই চয়েস এখান থেকে যা হচ্ছে এখানে যাবো, সামনে যাই মারতে হবে একটু। আমার যে একটু কোন নেল জায়গা? পলিশ কসমেটিক প্রোডাক্ট দরকার আছে। এ রাম, আর আমি আবার যে লাস্ট বাকি। সাবান ইউজ করি না, তো আমি আবার ওই যে মানিকের দোকানে একটা সাবান আছে, ওটা আমার আনতে হবে, শেষ হয়ে গেছে। সাবানটার দাম হচ্ছে 55 টাকা করে নেয় সাবানটার দাম। তাহলে যেতে গ্রেনি উঠে গেছে মনে হয়। হ্যাঁ, ওটা আমার লাস্ট বডির দিন জন্য, আমি বডিতে অনেক বেঁচে ইচিং আছি। হয়, এখানে সেখানে চুলকায় না, তার জন্য ওটা দিচ্ছি। ওই নর্মাল সাবান তোমার ইউজ করার থেকে এটা করবা। আমি মাঝে মাঝে মুখেও দিয়ে দিই, কারণ আমার কি ফেস ওয়াশ দিব, আমার কোনো কিছু এরকম শুট করে না, অন্য আসতেছে কিছু দেখে করে না। গ্রেনি না আসলে। তাই ওই জন্য একটুখানি হালকা ফুলকা, ধরো 2-3 দিনে একদিন আমি একটু আর একটু মুখেও দিয়ে উপরে দিই। দিতে হবে, মুখে দিই না, মুখে দিলে আবার আর একটু উপরে দিলে বেশি হচ্ছে, দিলে খসখস করে, আবার না দিলেও হয়। গরম মানে আর আমি একটু উপরে না দিলে দিলে হচ্ছে ওখানে যাবে। না ভাই, আমি যাবো কিভাবে? আরে না, ওই যে ও এতক্ষণে ট্রিকটা হইলো, এখনই যাইতে হবে। আরে গ্রেনি এসে বললো, গ্রেনিকে মেরে দিলাম। আরে ট্যাঙ্ক করে যেতে আয়। এদিকে নিচে ফেলা, এটা নিয়ে নেই। বার্ড সিড আছে, তবে মাকড়সা থাকে বুঝে।
মাকের সাথে ফ্রিজ হয়ে গেছে তাইলে গ্রানি আবার উঠে যাবে, তার আগে আমি তো ও কাকটাকে খাওয়াই আসি। আগে একটা কাজ করি, এই পেন্টিংয়ের পিসগুলোকে একখানে করি, পেন্টিংয়ের পিসগুলো ইসে করে দিই, কমপ্লিট করি পেন্টিংটাকে, তাহলে কমসে কম আরও একদিন বাঁচতে পারবো। আর 2টা পিস লাগবে, একটা পিস তো দেখছিলাম আমি এখানে ছিল, কয়েকটা পিস লাগবে খালি। এখন এটা কোথায় পাই, লাস্ট পিস বাকি, তো করে কাকটাকে খাওয়াই দিয়ে আসি ভাবতেছি। এখানে আছে কোনো পিস, ওই যে লাস্ট পিস পাই গেলাম, আর আমরা একটা বোনাস দিয়ে পাই যাবো। তার আগে আমার গ্র্যানি আসে পড়ে, এখন আমরা আরো একদিন পাই যাবো, আর একদিন বাঁচতে দেবে গ্র্যানি আমাদেরকে। বাট চিত্তা করে ফেলালাম উপরে নাকি কোথায়, হ্যাঁ উপরে কোথায় মনে হয়, বার্ড সিড কোথায় খেলতে পারলাম, ও এইখানে। গ্র্যানি উঠে গেছে, শিওর আমি উঠে গেছি গ্র্যানি। দেখি এইগুলোর মধ্যে কি আছে, কিছু নাই। কাকের কাছে কি আছে দেখতে হবে, রিমোট কন্ট্রোল আছে এখানে, আওয়াজ করা যাবে না একটু, এখানে কিছু নাই। রাস্তি প্যাডলক, এটা দিয়ে লাভই নেই কোনো। ও মনে পড়লো, এসে ট্র্যাঙ্কুলারের একটা কাজ আসতো, আগে কাক মানে গাড়িকে এখানে রাখি, তারপর ওর হ্যামার লাগবে, হ্যামারটা কোথায় পাই, গ্র্যানি আসতেছে নাকি, ওই যে গ্র্যানি এখনই দেখে নিত আমাদের। গ্র্যানি নিজে আওয়াজ করে আবার নিজেই যায়, এখানে গ্র্যানি গেল গেছে কেন, হ্যাঁ উপরে গেছে। ওটা উপরে থাকুক, ততক্ষণ আমি এখানে কি ছিল, কিছুই নেই, কোথায় পাই এখানে তো দেখি নেই, স্পার্ক প্লাগ আছে, গ্র্যানি আসতেছে উপর থেকে, ততক্ষণে আমরা এটাকে নিয়ে পালা যাবো। গ্র্যানিকে আইতে মারার পদ্ধতি আছে, ওটাকে দেখাচ্ছি তোমাকে। এখানে একটা জিনিস ফেলাবো, গ্র্যানি যখন আসবে তখন হচ্ছে গ্র্যানিকে এখানে ফাঁসা দেবে, এখানে অন করে দিয়ে এটা, তাহলে এখানে ফগ উঠতে থাকবে, মানে ধোঁয়া উঠতে থাকবে, ওরা তো গ্র্যানি মরে যাবে ভিতরে গেলে, আর ভিতরে গেলে আটকায় দেবো গ্র্যানিকে। গ্র্যানি যাচ্ছে, আর গ্র্যানি যে গ্র্যানি মরে যাবে, ততক্ষণে আমরা আরো অনেক কিছু ও যে ক্রসবোর কাজটা করে আসি। ক্রসবো করেছিলাম, ক্রসবো করেছিলাম, ও সেই তো এইখানে
গ্রানি এখন 2 মিনিটের জন্য যাবে, গেছে গা, মরে গেছে। রিভাইভ হওয়ার 2 মিনিট পর এই যে ট্র্যাঙ্কুলাইজার, মানে ট্র্যাঙ্কুলাইজার কেন বলছি, ক্রসবো। এটা হ্যাঁ? স্পাইডার আছে, হ্যাঁ স্পাইডার এখনো আছে এখানে। আমি সকালের দিকে মনে হয় একটু ভালো ছিল। গ্যাসোলিন ভিতরে আছে। তোমার দেখ- ক্রসবোর কাজটা নিচে হবে, ওই গ্রাউন্ড ফ্লোরে, মানে একদম নিচে বসাতে হবে। আমার আমার মনে হয় তোমার লিভারের ব্যাপার নাকি? সরা দিচ্ছে থেকে। খাইলে যদি আরে। চাপ করে লিভারের মধ্যে তখন তো ব্যথাটা আসে। চারদিকে রক্ত রক্ত হয়ে গেছে আর স্কিনের। ঠিক আছে, এখন তাহলে কি করতেছো? এই এই দরজাটা খুলতে হবে আমাদের। হ্যাঁ। ওই যে এটাকে টার্গেট করলে একবারে মারি, এটাকে একবারে মারি, এটাকে মারতে পারতেছে না। হুম। একটা উঠাই, ফ্রিজ ট্র্যাপ আছে আর মিট আছে। ফ্রিজ ট্র্যাপটা কোথায় বসাবো? হ্যাঁ। আরে ওকে কি হবে? ওকে বলেই না যাবে। ভাই, মরে যাবো যদি আসে পড়ে, তাহলে মরে যাবো। ফ্রিজটা তো এখানে রাখি, ট্র্যাঙ্কুলাইজার দিয়ে যাই এখানে। গ্রামিকে আগে এখানে ডাকি। ডিরেক্ট তো হয়ে গেছে হয়তো। হয়েছে কি হয়নি বুঝতে পারছি না। চার্জ দিতে লাগে নাকি আবার? চার্জার কই? তো তোমরা যদি চাও যে গ্র্যানির এর পরের ভিডিওতে আমি গ্র্যানির ট্রিকগুলো নিয়ে আসি, তাহলে কমেন্ট করো। আর যদি না চাও, যে চাও যে গ্র্যানি চ্যাপ্টার 2 খেলবো আগে, তাহলে হচ্ছে, তাহলেও কমেন্ট করে, কমেন্টে বললো আমাকে গ্র্যানি আসতেছে। গ্র্যানি অনেক বড় লাগতেছে। মরি টুকরো টুকরো করে ফুটবল ফুটবল। কাগজপত্র এখানে রাখি, রিমোট কন্ট্রোল দিয়ে দেখি এখানে কি আছে। খুলে যাচ্ছে তো, খুলে গেল। শুধু এটা নিয়ে কি করবো? হ্যামার লাগবে আমার, হ্যামারটা কোথায় পাই? ক্রস বাতা এখানে ছিলাম, তাহলে হচ্ছে এখন কি করা যায়? তখন এখানে কি সুপার গার্নি আছে নাকি? হ্যাঁ, ও নিচেও তো এখন তো অ্যাঞ্জেলিনার একটা রাস্তা বাড়ছে, আগে তো ছিল না। যাই, যে বইটা নিয়ে আসে, এখানে বই লাগাইতে হবে। গানে তো রিভাইভ হয়ে গেছে মনে হয়। ভাই কেমন আওয়াজ আসে? ক্রস বাতা নিয়ে থাকি, আবার যদি আসে পড়ে। ততক্ষণ ক্রস বাতা নিচের থেকে নিয়ে একবারে
হয়ে গেল। তো গ্রানি যদি রিভাইভ হয় তাহলে গ্রানিকে একবার ডাইরেক্ট মেরে দিব। দেখি ততক্ষণে এটার ভিতরে কি আছে। ও এটা তার মানে যদি এখানে থাকে সেটা হ্যামার তারা তো হয়ই গেল ঘর মশ এখানে খালি আছে। আমি ওইটা নিয়ে যাই। কেন নাম হুইল হ্যান্ডেল মনে হয় নাকি উইঞ্চ হ্যান্ডেল। ওই যে নিয়ে ওইখানে লাগাইতে হবে। ওই যে কি বলে তোকে কুয়ার মতো লাগাইতে হবে। যেখানে লাগাইতে হবে তো গোল গোল ঘুরাইতে হবে। ইঞ্জিন পার্ট তো তোরা তো নিয়ে গাড়ির এখানে লাগাই। তাহলে গাড়ির মনে হয় এসকেপের সব হয়ে গেছে, খালি গ্যাসোলিনটা বাদ দিয়ে। হ্যামার মনে হয় নিচেই থাকবে শিওর, কারণ হ্যামারটা বাদ দিয়ে সব পাই গেছি আমি। হ্যামার পাইলে হচ্ছে ওই জায়গায় যাইতে পারবো, তারপর হচ্ছে গ্যাসোলিনটা নিয়ে একবার এসকেপ করে দিতে পারবো। এখানে সব লেগে গেছে, রেঞ্চও আছে আমার কাছে, উপরে আছে একটা। উপরে যাই, গ্রেনেড রিভাইভ হয়ে গেছে। এখানে ছিল, আমি গ্রেনেডকে মারিনি। ওই যে সুপার গান এখানে কি ড্রপ করছে, কোথায় আছে গাড়ি? গ্রেনেডকে দেখতে হবে, দেখতে পারবো। গ্রেনি আসে না কে? পিছন দিয়ে এসে পড়ছে, আওয়াজ আসতেছিল মনে, পিছন দিয়ে এসে পড়ে দেখলা। ভাগ্যিস আমি এখানে আসতেছিলাম নিচে, তাহলে মরে যেতাম। রেঞ্জটা নিয়ে নেই, তাহলে রেঞ্জটা নিয়ে গাড়ির কাজটা শেষ করি। শিওর আমি যে নিচেই আছে এই সেটা কি বলে হ্যামার নিচেই আছে শিওর। এখানে তারপর ঠিক এখন খালি আমাদের হচ্ছে এটা লাগবে, যে গ্যাসোলিন লাগবে, ব্যাস তাহলেই এসকেপ। তার জন্য হ্যামারটা লাগবে। হ্যামার শিওর নিচে, কারণ আমি পুরো বাড়ি খুঁজে গেছি, এখনো পাইলাম না। নিচে এখনো খুঁজে নেই। স্ল্যান না কি অ্যাঞ্জেলিনা এখানে। মারতে হবে, এখানে কিছু নাই। নিচেই আছে শিওর।
এখান দিয়ে যাওয়ার আস্তে আস্তে বন্দুক আছে, বন্দুকের পার্ট ওটা নিয়ে এনে ফেল। এতগুলো মাকড়সা দাও, এগুলো কিছু করে না, ওই বড় মাকড়সাতে করে। ওই দেখলে পালিল, ওইদিকে গেছে। তখন আমরা এদিকে যাই, দেখি এখানে এই যে হ্যামার এসকেপ হয়ে গেছে, আমাদের এসকেপ হয়ে গেছে। তার গ্র্যানিকে একবার মারাইতে হবে। গ্র্যানিকে মারাই তারপর যাবো। হ্যাঁ, গ্র্যানি রিভাইভ হয়ে গেছে। এই যে গ্র্যানি মরুক, তখন আমরা হ্যামার দিয়ে ওইটা কাঠটা ভাঙলে ব্যাস এসকেপ। কার এসকেপ হবে আজকে? আমি ভাবছিলাম প্রথমে দো এসকেপ করবো, কিন্তু এখন কার এসকেপ হয়ে যাবে। গ্র্যানি মারা গেছে। এই প্ল্যাঙ্কটা নিব, এখানে লাগাবো, হ্যামার নিব, তারপর হচ্ছে এখান দিয়ে যাব, এটা ভাঙবো, তারপর এটা নিব, ব্যাস। এখন গ্র্যানিকে তাতা মারবার বলে মায়ের দিয়ে যাবো। ভাই আমি ভাবতে পারিনি যে লাস্ট দিনে আমি এসকেপ করতে পারবো। লাস্ট দিনে আমি অনেক কিছু করছি, যে 5 হয়ে গেছিল গা। এটা ফুল করতে করতে আমার পিছন দিয়ে যদি জ্ঞানী এসে পড়ে তাহলে শেষ। ওরা না এক্সট্রা দিন আসে আমার কাছে। এখন আমি সেটা নিব, কারকে ডিগ্রি বন্ধ করব, এটা বন্ধ করবো, করার ব্যবস্থা। ভাই ভাঙেই গেল গা, দেখো। আর দেখো আমি কি করতেছি ভুলভাল, আমি তো এখন এসেই করলাম না, পুরো গাড়ি ভাঙে গেছে। দেখো প্যাডলক কি লাগবে মনে হয়, হ্যাঁ প্যাডলক কি ছাড়া আমি যাচ্ছি না। প্যাডলক কি কোথায় পাই এখন, এটা মেন জিনিস। ওটা তো বলে এত যাত্রী এসকেপ হয়ে গেল, বেশি খাত নিয়ে করতে লাগলো না আমাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ও তো হচ্ছে যে এটা নিয়ে হচ্ছে যে এটা নিয়ে হচ্ছে আমরা ওইটাকে মারবো, মানে দেখি এটা ভিতরে কি আছে। শর্ট গানের পিস আছে, অল্প ছোট করতে হবে তো, লাগবে লাগবে। যখন আবার গ্রানি আসবে মনে হয়, কারণ গ্রানিতেও শিওর উঠে গেছে। দেখি তো এই যে গ্রানি। ভাই সে খেলা বল তুমি। বাবা ওই বন্ধু কোথায় গেল? কত নম্বর? 7 নম্বর বাংলা ছিল 7, আমার ছিল 72। কই রে একেবারে ইসে নিয়ে বলে গেছে খাবারে কই কি জানি একটা বাজনা বাজো কই এই মূর্তিটা তো অন্যরকম। ও এটা কি ভাবে, ধামসা মতন নাই তো, কি ভাবে হইতে পারে? ওদের কি কাণ্ড করছিল, ওদের কি কাণ্ড করছিল ভাই ওই লাস্ট ডে হয়ে গেছে। দেখছো না তুমি ছিল না রাস্তায়?
ওই যে যখন নাকি আমার বন্ধু যখন গেল টোটো নিয়ে এমন ভাবে গরিব থেকে বাড়ায় আসলো, গ্রানি কোথায় গেল? ওই যে শুনে না গ্রানিটা দেখো। ওরা জায়গা বুঝাইলাম। হ্যাঁ না না, গরিব থেকে যখন টার্নিং দিবে তখন তো আস্তে করে টার্নিং দিতে লাগে আর পাঁচ সাইডে নিতে লাগে। না টার্নিং এতে ওই যে ও তাকাচ্ছিল। পুরো স্পিডে টার্নিং নিল নিয়া রাস্তার মাঝখানে চলে আসে, ডান সাইডে চলে আসে। এদিকে টোটো তো যাচ্ছে সোজা, ও তো জানে না যে কি আসছে না আসছে। আর টাকাই নাই তো, মানে জায়গাও লাগে না। টাকাই নাই, টাকাই দিলে তো ওষুধ দোকানে দিবি। আমার সাথে ওরা দৌড়া ভাই সব তুই দাঁড়া দাঁড়িয়ে ওদের স্টেক এটা তো শিখাইলো। এক সেকেন্ড আমাদের হচ্ছে মানে ওই স্কেপটা হয়ে গেছে কমপ্লিট। না 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 আমাদের স্কেপ হয়ে গেছে। ও হাত ছেড়ে দাও, ছেড়ে দাও। কথা না শুনলে সাইকেল দিবি না, কথা না শুনলে সাইকেল দিবি না, বাবা বাবা। না হ্যাঁ 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 হ্যাঁ। ও দুই হাত দিয়ে গ্রানি মরে গেছে। আমাদের স্কেপ হয়ে গেছে, সেভার স্কেপ। এত কষ্ট রাখতে স্কেপ তোমার ফাইনালি হয়ে গেছে। এটা বুঝাস? মেন কথা তো বললাই না, ও টার্নিং নিতে যায়। হ্যাঁ, দিন। তাকাই দিছে, ও তো এদিকে তাকায় না। ও তো কিচ্ছু বাদ নাই না ওই আচ্ছা সত্য তো হয়ে গেছে। দাঁড়ান তারপর হচ্ছে ওদেরকে মাইরে না মারবো কি ওদেরকে মারাই যায় না। অনেকক্ষণ ধরে ছিল তো এটা দিয়ে মারবো। ঠিক আছে আর হচ্ছে কি আছে আর কি লাগে জানো? ও কানিং প্লেয়ার না, এটাকে কি বলে? চেইন কাটার। চারদিকে নজর রাখতে হবে গ্র্যানিকে মারার জন্য। গ্র্যানি ডাক্তার আয় না, এত দেরি লাগে। গ্র্যানি বেল বাজতেছে, তাও হাসি। গ্র্যানি কই? গ্র্যানি না থাকলে গ্র্যানিকে না মারলে তো ভয় লাগতেছে। লাস্ট দে যদি মাইরে দেয় তাহলে তো শেষ। এবার ভয় না কে? গ্র্যানি কোথায় আছে? গ্র্যানি কখন যে আসবে? ওই যে বুঝতে সরেন না, সামনে যায়। এটাকে যেখানে রেখে আসি। আর কি লাগবে জানো? রাস্তি প্যাড লাগবে। ওটা তো বার্ডের কাছে ছিল, সেটা কাকতার কাছে ছিল। এটা ফালতু নিলাম না, ওটা নিলেই তো হয়ে যাবে। নিলে পুরো স্কেপ কমপ্লিট। শুধু এগুলো চলবে, আমার আর কোনো দোকান নেই মোবাইলে। রাস্তা প্যাড লক কিনে নেই।